গ্রাম বাংলা প্রকৃতি সেই দেখেন ধান গাছগুলো কত বড় হচ্ছে এবং ফসল ফলাবে। এভাবেই জীবন চলছে, এভাবেই জীবন চলে যায় কৃষকের ধান উৎপাদন করতে করতে। এবং আমার ছেলে দেখেন দুজন গেছি হাঁটতে হাঁটতে, দেখেন কত সুন্দর সুন্দর প্রকৃতি। এই প্রকৃতিগুলো কোথাও পাওয়া যাবে না, কিন্তু কৃষক যদি তার প্রাপ্যগুলো না বুঝে পায়, তখন কৃষক কিন্তু এই কৃষিকাজ করবে না। তখন খাদ্যের অভাব হবে, সকল কিছুর অভাব হবে। তাই সরকারের উচিত এখানে ভর্তুকি দেওয়া, তাহলে অনেক সুন্দর সুন্দর কাজ হবে। এবং দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বনেছেন, যা বলা বাহে। অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখেন, এই পরিবেশগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে? দেখেন অনেক কিছুই বুনে, কিন্তু কৃষক কি তা প্রাপ্য জিনিস বুঝে পায়? তা প্রাপ্য জিনিস কখনোই বুঝে পায় না। এই জন্য দিন দিন কৃষিকাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ধান বলেন, ভুট্টা বলেন, যত ফসলই আছে সকল ফসলই থেকে দূরে থাকে। এবং আমাদের সাথে এক কুকুর গিয়েছিল, দেখেন সুন্দরভাবে গেছে, যত দূর পর্যন্ত গেছি তত দূর পর্যন্ত এই কুকুর গেছিল। এবং সে যেই গন্তব্যস্থান পর্যন্ত ছিল সেই গন্তব্যস্থান থেকেই থেমে গেছে। সে যেখান থেকে শুরু করছে সেখানে এসে থামছে। দেখেন একটা কুকুর কখনো মানুষের ক্ষতি করে না। আপনি যতক্ষণ কুকুরের ক্ষতি করবেন, তাহলে কিন্তু আমরা মানুষ ক্ষতি করি। দেখেন এই কৃষকের মূল্যটা কিন্তু বুঝিয়ে দেয় না। সেকেন্ড পার্টি আমরা যে ব্যবসা করি সেই ব্যবসা কেউ করে না। দেখেন কৃষকের কাছ থেকে কম দামে কিনে নিয়ে আমি ব্যবসা করছি, কৃষক পাচ্ছে 1 টাকাও পাচ্ছে না। যেমন এবার আলু কথায় বলি, আলু 1 কেজি আলু উৎপাদন করতে 18 টাকার মতো কেজি পড়েছে, কিন্তু কৃষক কি পেয়েছে 18 টাকা? কৃষক কি 1 টাকা বেশি পেয়েছে? পারে নাই। উল্টো সে 7 টাকার মতো, 7 থেকে 8 টাকাই লস দিয়েছে। 10 টাকা 11 টাকা কেজি বিক্রি করেছে পাইকারি। তাহলে কৃষক যদি 7 টাকা থেকে 8 টাকা ভর্তুকি দেয়, তাহলে কৃষকে থাকে কি? আপনিই বলেন। কৃষকের কিন্তু কিছুই থাকে না। তাহলে কৃষক কী কারণে এই ধান, পাট বলেন, ফসলি বলেন, কোনো কিছু বুনবে? কেন বুনবে? কিন্তু সে আলু আপনি ব্যবসায়ী রেখে সেটা 40 টাকা 50 টাকা বিক্রি করবে, তাহলে লাভ কায়? ব্যবসায়ী। তাহলে বসে বসে আমি লাভ গুনবো, কষ্ট করবো না? তাহলে এভাবে কিন্তু কৃষক চাবে না। কৃষক চায় ফলাতে। এই মাথায় যদি সবাই আসে আমি ব্যবসা করব টাকা দিয়ে, তাহলে কৃষক না যদি ফলায়, তাহলে আপনি আলু পাবেন কই, ধান পাবেন কই, ভুট্টা পাবেন কই? কোনো কিছু পাবেন না। তাই আপনি কৃষককে মর্যাদা দেন, তাহলে উত্তম। কৃষক আপনাকে মর্যাদা দেবে, এটাই বাস্তব। আপনি বিশ্বাস করেন না করেন, তাই কৃষককে মর্যাদা দিন, দেশকে অন্য খাতে এগিয়ে নিন।